আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আগামী মাসে 2026 বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই ম্যাচগুলোর জন্য ইতিমধ্যেই 28 সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন AFA, যেখানে প্রায় এক যুগ পর আর্জেন্টাইন স্কোয়াডে নেই লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া। আগামী মাসের 6 তারিখ নিজেদের ঘরের মাঠে চিলির বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। এর 3 দিন পর আবার কলম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। মূলত এই দুই ম্যাচকে সামনে রেখেই সোমবার 28 সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ঘোষিত স্কোয়াডে একেবারে নতুন মুখ ভালেন্তিন কাস্তেয়ানোস ও মাতিয়াস সুলে। আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি, মেসি ও ডিমারিয়া না থাকায় দলে সুযোগ পেয়েছেন এই দুই তরুণ ফুটবলার। সর্বশেষ কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়েন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি, যা থেকে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি তিনি, যার ফলে ক্লাব ইন্টার মিয়ামির হয়েও খেলতে পারছেন না এলএমটেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকার পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ডিমারিয়া। তাই স্বাভাবিকভাবেই সেপ্টেম্বর মাসে চিলি ও কলম্বিয়ার সঙ্গে ম্যাচের জন্য এই দুই তারকাকে ছাড়াই দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ফলে প্রায় 12 বছর পর মেসি ও ডিমারিয়ার মধ্যে একজনকেও না নিয়ে দল ঘোষণা করল আর্জেন্টিনা। বর্তমানে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে 6 ম্যাচ শেষে 5 জয় ও 1 পরাজয়ে মোট 15 পয়েন্টস নিয়ে তালিকার শীর্ষ স্থানে রয়েছে আলবিসেলেস্তেরা। ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।